কাঁচা টমেটো দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছু খেতেই ভালো লাগবে না। আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 500 গ্রামের মতন কাঁচা টমেটো নিয়েছি। এবার আপনার চাইলে টমেটোর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। যদি বেশি করে বানাতে চান তাহলে বেশি করে নিতে হবে, কম করে বানাতে চাইলে কম করে নিতে হবে। আর টমেটোগুলোকে জল দিয়ে ভালো করে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা করে টমেটো নিতে হবে। প্রথমে হাফ করে কেটে নিতে হবে, হাফ অংশগুলোকে আবারও হাফ, মানে এরকমই স্লাইস করে কেটে নিতে হবে। আপনার টুকরোগুলোকে ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। আমি এখানে একটু এরকমই পাতলা আর ছোটো ছোটো করে টুকরোগুলো কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিতে হবে। এখন আমি আপনাদের আরেকটা টমেটো কাটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য একইভাবে হাফ করে কেটে নিচ্ছি, তারপরে এরকমই স্লাইস করে কেটে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো কেটে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে টমেটোগুলোকে হাফ করেও কেটে রাখতে পারেন বা একটু বড় সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনোভাবেই টমেটোটা কেটে নিতে পারেন। সমস্ত টমেটোগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার আমি টমেটোর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে। আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 3টে শুকনো লঙ্কা। আর দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে। চা চামচের 3 ভাগের 1 ভাগের মতন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অনেক বেশি হয় আর ফ্লেভারটাও ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে শুকনো লঙ্কা ও কালো জিরেগুলোকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 10 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো। সমস্ত টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর টমেটোর টুকরোগুলোকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে টমেটোর টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এইভাবে এক সাইডে টমেটোগুলোকে রান্না হতে রেখে দেবো। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের 2 চামচের মতন সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষে নিতে পারেন বা সর্ষে পাউডারও নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের 2 চামচের মতন পোস্ত। যতটা সর্ষে ঠিক ততটাই পোস্ত নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে সর্ষে যদি পেস্ট করা হয় তাহলে আর তেতো হবে না। আপনারা চাইলে এই সময় একটা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষে পোস্ত বাটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে মানে সর্ষে পোস্ত বাটাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে টমেটোগুলোকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। আর একবার নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব বেশি না, হাফ বাটির মতন জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, মানে স্বাদ অনুযায়ী। যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগের মতন চিনি দিয়েছি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা একদিন হলেও এইভাবে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিয়ে দেখতে পারেন। জলটা ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে আছে। আর আমি যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সির জারে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সেই মিশ্রণটাও রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
কড়াইয়ের ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলো ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু প্রেস করে দেখে নিতে পারেন। আপনারা দেখুন টমেটোগুলো ভেঙে যাচ্ছে। এই সময় টমেটোগুলোকে হালকা একটু ভেঙে দিচ্ছি। এতে টমেটোর ঝালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দারুণ স্বাদের টমেটোর ঝালের রেসিপিটা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে খেতে ভীষণ ভালো হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে টমেটোর ঝাল একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর ফ্লেমটা অফ করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। সরষের তেলটা এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে এই রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আপনারা চাইলে শুধুমাত্র সর্ষে দিয়েও বানাতে পারেন বা শুধুমাত্র পোস্ত দিয়েও বানাতে পারেন। তবে এইভাবে সর্ষে পোস্ত দুটো মিশিয়ে বানালে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।